নির্বাচনকে সামনে রেখে যারা ভোলা পানিতে মাছ শিকার করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিত ভাবে তার দাঁত ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি। যারা গোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এই বক্তব্যটি দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তো চলুন দেখে আসি এবং শুনে আসি তার সেই বক্তব্যের অংশবিশেষ তিনি আর কি বলেছেন। জানেন, 1 মাস আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল। গতকালকে ওসমান হাদি গণতন্ত্র মঞ্চের একজন তরুণ তুর্কি, একজন তরুণ নেতা, এবং তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাকে খুব খারাপ ভাবে মাথায় গুলি করে আইসিইউতে আছে তিনি এখন। আমরা সবাই হাদি ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই সকল গুলির ঘটনা, আহত করার ঘটনা সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে। ইতিমধ্যেই ফেসবুকে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায় এই ধরনের নৃশংস খুনি, মাফিয়া, দুর্বৃত্তকে একদিন 24 ঘন্টার মধ্যেই ধরতে পারে। নির্বাচনকে সামনে রেখে যারা ভোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিত ভাবে তার দাঁত ভাঙা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।